এভরিওয়ান, ওয়েলকাম টু শাম্পিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, আরও একটা নতুন সকালের শুরু। আর আজ সকালের ব্লগটা শুরু করেছি মোটামুটি ওই 8:30 নাগাদ। আজ সকালে আমার আর মামার ঘুম ভেঙে গেছিলো সকাল 8টার মধ্যেই। তো আমরা সকালবেলা উঠে গেছি আর তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ফ্রেশ হয়ে মাম্মাকে খাওয়াতে বসে গেছি। আর আজ সকালের মাম্মার খাবারটা ছিল দুধ রুটি নিয়ে একদম রেডি করে নিয়ে বসে পড়েছি। কিন্তু সকালবেলায় মাম্মাকে নিয়ে বসলেও সকালবেলা কিন্তু আজকে আলটিমেটলি খাওয়াটা সেই সময় হলো না, কারণ ম্যাডামের আজকে মুড নেই খাওয়ার। আর সত্যি বলতে এত গরম পড়েছে, বড়দেরই কিছু ভালো লাগছে না, তো বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। বাচ্চাদেরও খুব একটা ইচ্ছে করছে না খেতে, তাই আমি আর খুব জোরও করছি না। যখন যেটা খেতে চাইছে না তখন ওকে ছেড়ে দিচ্ছি, তারপরে আবার কিছুক্ষণ বাদে ট্রাই করছি যে তারপরে যদি একটু খাওয়ানো যায়। তাই জন্য যখন সকালবেলা নিয়ে বসলাম আমাকে দুধ রুটিটা নিয়ে, তো দেখলাম যে ওর খাওয়ার একদমই ইচ্ছে নেই, বিন্দুমাত্র ইচ্ছে নেই, খাবারটা একদম ফেলে দিল মুখ থেকে। তো আমি আর বেশি জোর না করে আর একবারও জোর করিনি, যখনই ফেলে দিয়েছে আর একবারও জোর করিনি, সঙ্গে সঙ্গে আমি ওকে পরিষ্কার করে ছেড়ে দিলাম যে একটু খেলাধুলো করে নিক, তারপরে হয়তো মুডটা ভালো হয়ে যাবে। তারপরে যদি কী করছো মাম্মা? হ্যাঁ, কি করছো তুমি? খাওয়া দাওয়া তো হলো না তো, লাগে তো। ও যাচ্ছে। জল ভরতে যাচ্ছ? যাও, বোতলে জল ভরে আনো, যাও যাও। যা দিয়ে আসো, যাও মিমিকে দিয়ে আসো, মিমিকে। এই যে বোতল নাও, বোতল নাও তাড়াতাড়ি। মাম্মা, এই দুষ্টু, এদিকে আয়। চলো, খাওয়া হয়ে গেছে, আবার জামা প্যান্ট চেঞ্জ হয়ে গেছে। কতবার জামা প্যান্ট পাল্টাতে হয় তোর? এই হচ্ছে আমাদের বাড়ির সামনে কাঁঠাল গাছটা। যেমন মানে কাঁঠাল গাছটা আমাদের ফলও দিচ্ছে, তেমনি আমাদের এই গরমের দিনে অনেক স্বস্তিও দিচ্ছে। আর আজকে হবে ইঁচড় রান্না, তাই গাছ থেকে মা পাড়িয়ে নিয়েছে ইঁচড়। অ্যাকচুয়ালি দুটো একসঙ্গে নামানো হয়েছিল গাছ থেকে, মানে একজনকে দিয়ে পাড়িয়ে নিয়েছিল, কারণ উপরে তো অসুবিধা নামানো। তাই করো দাদা সাইকেলে। তুমি এই যে এই মাম্মা দাদা সাইকেলে, দাদার সঙ্গে বিকেলবেলা চলে যাবে সাইকেল চালাতে। দাদু মনে হয় চলে এসছে, দাদু। তো সকাল থেকে অনেক খেলাধুলো দুষ্টুমি, তাই জন্য আমার সোনামাটা একদম ক্লান্ত হয়ে পড়েছে, তাই ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে। তো আজকে আমি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি এখন একটু আমের টক বানাবো, তো এইটা ভাবলাম যে করেই নিই ঘরে, ওদিকে তো মা রান্না করছেই। তো প্রথমেই আমি নুন হলুদ দিয়ে আমটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। দিদি আমাকে আমগুলো কেটে দিয়ে গেছিলো, তো বললো যে তুই তাহলে এখানে গ্যাসে এটা করে নে, তাই জন্য ও দিয়ে গেল। তো আমি ধুয়ে টুয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম, জল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে তো সিদ্ধটা তুলে নিয়ে এই যে ভালো করে আমগুলোকে মানে একদমই ঘেটে নিচ্ছিলাম। তো আমগুলো তো খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি তেলের ওপরে একটু সামান্য খুব কম তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে ব্যাস ওটাকে একটু নামিয়েছিলাম, আর সঙ্গে একটু চিনি অ্যাড করেছিলাম, একেবারে মানে একটু হালকা মিষ্টি হালকা টক এরকম করে নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, বেসিন টেসিনগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। তো সেটা এখানে করছিলাম, কারণ সকালবেলাতেও সকালের টিফিনটাও তো এইদিকে গ্যাসেই হয়। আর এদিকে আমি এইদিকে আমের টক বলো চাটনি বলো যাই বলো না কেন সেটা করলাম। তো সেটা করার পরে ভাবলাম যে তাহলে এই রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, একটু মুছে টুছে নিই, যে কটা অল্প কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে এই জায়গাটা পুরো ক্লিন করে নিলাম। আর তারপরেই আমি চলে গেলাম মাম্মার কাছে। এদিকে দেখ, এই দেখ, এই দেখ,
রিমোটটা দে, ওর হাতে দে। টিভি দেখতে দিচ্ছে না তোমাকে? না, টিভি চালাও, টিভি চালাও। এই যে কার্টুন দেখছে, কার্টুন। বাজে লাগে। এই যে কার্টুন। আর কে টিভি চালাচ্ছে? এই যে মাম্মা। কে চালাচ্ছে টিভিটা? টিভিটা কে চালাচ্ছে? মাম্মা ইচ্ছে চালাচ্ছে টিভি। এই যে কার্টুন হচ্ছে, কি কার্টুন হচ্ছে এটা? কৃষ্ণা, কৃষ্ণা হচ্ছে এটা, কৃষ্ণা হচ্ছে। এই যে রিমোট নেই। এই মাম্মা, ও টিভি চালাচ্ছ, টিভি চালাও, দেখো কৃষ্ণা হচ্ছে, কৃষ্ণা। হ্যাঁ। ও ধূপ। তো এরপরে চলে এলাম খাওয়ানোর পালা, সব স্নান টান হয়ে গেছে, এবার খাওয়াতে এলাম। তো ভাবলাম যে আগে মাছটা একটু খাইয়ে নিই, তো সেটাই করছিলাম। আর এভাবেই আমাকে ঘুরে ঘুরে খাওয়াতে হয়, মানে পুরো আমাকে পাগল করে দেয় আমার মাম্মাটা। তো এইরকম করে খেতে খেতে ছুটে চলে এলো একদম ফোনের কাছে। এই যে ফোনটা তার নেওয়া হয়ে গেল। তো যাই হোক, দুপুরবেলার এই রকম যুদ্ধ তো গেল। আর সন্ধ্যেবেলাতে দেখো গান শিখছে আমার মাম্মা, কিন্তু এখন থেকেই গান শিখতে শুরু করে দিয়েছে। তার স্যারকে দেখো, তার স্যার আবার তার ছোটদা ভাই। এই যে চলছে তাদের দুজনের। চলে আসো। আসো 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 আসো। প্র্যাকটিস হবে না তাহলে, এইরকম করলে প্র্যাকটিস হবে না তো, ওই গান শুনতে হবে। যেহেতু তার ছোটদা ভাই ওখানে গান প্র্যাকটিস করছে, তো গান প্র্যাকটিসে ডিস্টার্ব হচ্ছিল, তো তার জন্য মাম্মাকে নিয়ে চলে এলাম বাইরে। আর বাইরে এসে দেখো কী যে না দুষ্টুমি করছে। বাইরে আসলাম ভীষণ খুশি, মানে রাত্রিবেলা ওকে এত খোলামেলা জায়গায় ছেড়ে দিয়েছি, ব্যাস কত আনন্দের সঙ্গে ঘুরে বেড়াতে পারছে, খেলতে পারছে, একবার এদিক একবার ওদিক করে বেড়াচ্ছে। তো এইরকম করে আমাকে সামলাতে হলো সারা সন্ধ্যেটা, না হলে ওর দাদার গান প্র্যাকটিসটা আর হতো না। তো এইভাবেই চললো সন্ধ্যাবেলা খেলাধুলো। কেন ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, দাদুকে ভয় দেখিয়ে দাও, আর দাদুকে ভয় দেখিয়ে দাও, দাদুকে ভয় দেখিয়ে দাও। মাম্মা কি খাচ্ছ? জোয়ান খাচ্ছ? খাওয়া অনেক বেশি হয়ে গেছে, হজম করছো? তো আজকে সারাদিনটা আমার ইচ্ছের আর আমাদের এরকমই কাটলো, মোটামুটি দিনটা ভালোই ছিল। আর তোমাদের কেমন গেল সেটাও জানিও। আর আমার ইচ্ছেকে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্টে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।